হালেলুয়া, প্রভু স্তুতি হোক, সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরব হোক। তো তেমনি রোজ যেমন বলতে গেলে আশীর্বাদে বার্তা, আশীর্বাদে বচনে আসি, তো আজকেরও পিতা নিয়ে এসছে। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, সর্বশক্তিমান ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা রোজ পিতাকে তোমার আশীর্বাদের বাক্যতে যারা জুড়ছে পিতাগো, তাদের মধ্যে যে পজিটিভের বাক্য যাচ্ছে তাদের জীবনে তুমি পজিটিভ করবে যিশু নামে। তাদের মন থেকে কুচিন্তা ব্যবচার আমি ক্যান্সেল করি যিশু নামে। আজকের পর থেকে সঠিক পথ দেখাবে পিতাগো, আজকের পর থেকে পিতাগো সঠিক রাস্তা দেখাবে পিতাগো। আজকের বিশেষ করে পিতাগো যে যে ওয়েদার, যে মৌসুম পিতাগো, যে ঘূর্ণিঝড় বা বৃষ্টি হওয়ার যে পিতাগো যে আভাস রয়েছে পিতাগো, সর্বদা তুমি সুরক্ষিত রাখো প্রত্যেকটা সন্তানকে, যারা ঈশ্বরের সন্তান যারা শুনছে। সর্বদা আমরা পরস্পর যে সবার জন্য প্রার্থনা করছি। আজকের বিশেষ করে প্রভাতী পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। সুরক্ষিত বার্তা যে তারা শুনছে, আশীর্বাদের বার্তা তারা শুনছে, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা, তাদেরকে সুরক্ষিত রাখো পিতা। প্রভু গো, সর্বদা বিনতি শেখের প্রার্থনা রাখছি পিতাগো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কুটুম্ব বন্ধু সবার জন্য প্রার্থনা রাষ্ট্র কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদাই আজকের প্রভাতে পিতাগো, সর্বদা সেই শিক্ষার বচন, আশীর্বাদের বচন তুমি দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। সর্বদা আজকের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা শুনছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদেরকে তুমি রাষ্ট্র কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। প্রত্যেকের সন্তান যেমন রয়েছে পিতাগো, আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের সন্তান দেশ বিদেশের মধ্যে রয়েছে। আমি সর্বদা প্রত্যেকের দেশের জন্য প্রার্থনা করছি। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, সাউথিন রাষ্ট্র কভারিং করে পিতা। প্লেস করেছে আমাদের সর্বদাই উড়িষ্যা, বেঙ্গালোর রাষ্ট্র কভারিং করে পিতা। গুজরাট, ইপি, বিহার, ঝাড়খণ্ড, লাখখণ্ড রাষ্ট্র কভারিং করে পিতা। প্লেস করেছে দিল্লি রাষ্ট্র কভারিং করে পিতা। প্লেস করেছে আমাদের সর্বদা পিতাকে ভারতবর্ষের 28টা দেশ পিতাকে রাষ্ট্র কভারিং করে সুরক্ষিত রাখো পিতা। পিতাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে বিশেষ করে প্রত্যেকটা দেশের বিশেষ করে যে প্রশাসনিক থেকে এবং সৈনিক থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি। কারণ তুমি সুরক্ষিত রাখো পিতা। দেখো আজকের বিশেষ করে যে দেশ বিদেশের মধ্যে যারা রয়েছে দেখো, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লাশে কভার করবে, তারা গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছে দেখো, তাদেরকে লাশে কভার করে তুমি সুরক্ষিত রাখো দেখো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে লাশে কভারিং করবে দেখো। ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা লাশে কভারিং করবে পিতা। এদিকে সর্বদা আজকের মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করবে দেখো। আকাশমণ্ডল, সূর্যচন্দ্র তারা লাশে কভারিং করবে দেখো। এই ভূমিকে লাশে কভারিং করবে দেখো, তুমি সুরক্ষিত রাখো দেখো। আজকের এই মুহূর্তে আশীর্বাদের বাক্য জন্য অসংখ্য ধন্যবাদ করি। তোমার বাক্য বলছো, আমি তোমাদেরকে ঘন যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করবার জন্য, যদি তুমি আপন ইচ্ছা সদপূর্বক মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদৌ পৃথিবীর সমস্ত জাতির উন্নত করবে। আমার বিশ্বাস পেতে গো, তারা আজকের পর থেকে পেতে গো, যে রুটিন অনুসারে যখন আশীর্বাদের বাক্য জুড়ছে, তাদেরকে তুমি দীর্ঘায়ু দেবে, আশীর্বাদ করো পিতা। তুমি কৃপা কর পিতা, তুমি কৃপাবান ঈশ্বর পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে দিলাম, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে বাক্যতে যাব। তো বাক্য থেকে আমরা জানবো, তো ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া। তো বাক্যতে যাব, জোনা তার 2 অধ্যায় 7 পদে। আমার মধ্যে প্রাণ অবসান হইলে আমি সদাবুকে স্মরণ করিলাম। আমি প্রার্থনা তোমার নিকটে তোমার পবিত্র মন্দিরে উপস্থিত করিলাম। যে একটা জিনিস কি, যে পবিত্র মন্দির কোথায়? তোমার হৃদয়ের সেই মন মন্দির ঈশ্বর রয়েছে। আমি যদি রোজ রুটিন অনুসারে যদি ঈশ্বরের কাছে আসি, পিতা কি আশীর্বাদে পরিণত করবে। আমরা অনেক সময় বলি না যে নোয়েন্টিন প্লেস। তো নোয়েন্টিন প্লেস বলতে যেখানে প্রার্থনা, যেখানে আরাধনা, সেটা নোয়েন্টিন প্লেস। তো তেমনি বলতে কি যে মন মন্দির, মন বলতে বলতে মন্দিরটা কোথায়? তোমার মন মন্দিরে রয়েছে, তাই না? তো তেমনি বলতে কি, তোমার মনটা যদি সুন্দর করো, মনটা যদি পবিত্র করো, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বচন অনুসারে বলতে কি, জনা লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 7 পদে প্রভুর বচন দ্বারা আমরা জানলাম। তো তেমনি যে ঈশ্বরের গৌরব হোক। আমরা বাক্য অনুসারে বলতে কি, যে বাক্য আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, সে বাক্য অনুসারে আমরা জানলাম। তো তেমনি বলতে কি, যে সর্বদা ঈশ্বরের গৌরব হোক। আমরা আত্মা থেকে প্রার্থনা হবে, বচন হবে। তো তেমনি আজকের বিশেষ করে হৃদ উপদেশ তার 2 অধ্যায় 11 পদে প্রভুর বচন কি বলছে, 11 থেকে 12 পদ। পরে পরিণত সীতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমার রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টদের পথ হইতে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। এখানে কি বলছে প্রভুর বচন? যে পরিণততা সতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টুর পথ হইতে। যেন তোমাকে উদ্ধার করে দুষ্টুর পথ হইতে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, যখন বচন দ্বারা আমরা চলবো, যে আবার বলছি হৃদ উপদেশ তার 2 অধ্যায় 11 থেকে 12 পদ পর্যন্ত। আবার বলছি হৃদ উপদেশ তার 2 অধ্যায় 11 পদ থেকে 12 পদ পর্যন্ত আমি বচনটা শেয়ার করছি।
হ্যাঁ, হ্যাঁ। তো তেমনি এখানে বলছি যে পরিণতা সীতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টুদের পদ হইতে। দুষ্টুদের পদ হইতে কে উদ্ধার করবে? পিতা পরমেশ্বর করবে, তাই না? তো কখন করবে? যখন তুমি আশীর্বাদের বার্তা যখন জুড়বে, আশীর্বাদের বচনে যখন জুড়বে, আশীর্বাদের বাক্যতে যখন জুড়বে, তার আজ্ঞা যখন পালন করবে, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি পিতার পরিকল্পনা সত্যি অ্যাকচুয়ালি সম্পূর্ণ আলাদা। তো তেমনি ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে আমাদের পরিকল্পনা করলে হয় না। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমি নেক্সট বাক্যতে যাব। সবাই আজকের এই বাক্যটা অবশ্যই বলতে কি বলা যায়, লিখেও নিতে পারে। এই বচনটা সব থেকে বলতে কি বলা যায়, শক্তিশালী বচন রয়েছে। তো তেমনি আমরা সেই বাক্যটা আজকের যাব। হালেলুয়া। তো গীত সংহিতা 107 অধ্যায় 19 থেকে একদম 22 পদ পর্যন্ত। হালেলুয়া। সরি 22 একদম বলতে কি বলা যায়, 32 পর্যন্ত। 32 আমরা 32 পর্যন্ত প্রভুর বচনে যাব। তো তেমনি বলতে কি একদম 19 থেকে একদম বলতে কি 32 পদ পর্যন্ত। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বচন দ্বারা আমরা জানবো। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি আপন বাক্য পাঠাইয়া তাদেরকে কি করেন? সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। হালেলুয়া। সংকট হইতে সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে সংকট হইতে ত্রাণ করেন। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করে। দেখবে অনেক ব্যক্তি যখন সংকটে পড়ে তখন বলতে কি, তখন কাকে ডাকে? স্বয়ং ঈশ্বরকে ডাকে, তাই না? পিতা পরমেশ্বরকে ডাকে। তো তেমনি বলতে কি, তাহাতে খাদ হইতে তাহাদেরকে রক্ষা করে, তাদের খাদ হইতে রক্ষা করে। লোকের সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত। মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তাহারা স্তব বলি উৎসর্গ করুক, আনন্দ গান সহ তার ক্রিয়া বর্ণনা করুক। কি বলছে? আনন্দ সহ তার কি ক্রিয়া বন্দনা করুক। কার? পিতা পরমেশ্বরের। তো তেমনি বলতে কি, যখন আমরা পিতা পরমেশ্বরের কাছে আসি, পিতার কাছে আসি, পিতার সাবাতে আসি, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করে। তো 23 বলছে, যাহারা জাহাজে চড়িয়া সমুদ্রে মহা জলরাশির মধ্যে ব্যবসা করে, তাহারা সদাপ্রভুর কার্য সকল দেখে। গভীর জলে তাহারা আশ্চর্য পলার সকল দেখে। দেখবে যারা জাহাজে যায় তারা কিন্তু অরিজিনালি কিন্তু পিতার মহিমা দেখে। কখন দেখে? যারা জাহাজে যায়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তখন বলতে কি তারা বড় বড় মিরাকেল দেখতে পায়। তো তেমনি দেখবে অনেক সময় যখন সমুদ্র যখন উত্তাল হয়েছিল, তখন বলতে কি যে যিশু বলতে কি বলে, সমুদ্রে কি করেছিল? ধমক দিয়েছিল, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সেখানে বলতে কি তখন কি হলো? সমুদ্র শান্তি হলো। তো তারা সেখানে বলতে কি বড় বড় অলৌকিক কাজ দেখতে পায়। সবাই একত্রিত হয়ে যখন প্রার্থনা করে, একত্রিত বলতে কি পিতার বলতে কি যখন সবাই হে ঈশ্বর তুমি রক্ষা করো, সবাই কিন্তু বলে, তাই না? তখন সেই প্রার্থনা কি করে? তখনই প্রার্থনা শুনে। তো তেমনি বলতে কি আমরা জাহাজে যারা যায় তারা কিন্তু অলৌকিক কার্য দেখে। যখন মহাসমুদ্রে যখন জাহাজটা বলতে কি যখন যাত্রা করে, তখন বলতে কি যে তখন ঢেউ হয়। তো তেমনি বলতে কি তখনই বলতে জাহাজ কত উঁচু নিচু মানে কি তরঙ্গ যখন বলতে কি মানে ঢেউ তখন নাচে। তো তেমনি বলতে কি যে সংকটের মধ্যে তখন বলতে কি তখনই মিরাকেল দেখতে পায় যারা জাহাজে যায়। হালেলুয়া। তাহারা জলের তরঙ্গমালা উঠাইয়া তাহারা আকাশে উঠে, তাহারা জলধি তলে নামে, বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গুলিয়া যায়। তাহারা উত্তের ন্যায় হেলিয়া দুলিয়া ঢুলিয়া পড়ে। পরে কিন্তু এরকম যখন ঢেউ হয় তখন কিন্তু হেলিয়া দুলে কিন্তু তারা কি হয়? পড়ে যায়। তাহাদের সমস্ত বুদ্ধি লিপ্ত হয়। তখন বুদ্ধি কাজ করে না, তখন কি লিপ্ত হয়ে যায়, বুদ্ধি সব শেষ। সংকটে তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি 28 বলছে, সংকটে তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে সংকট হইতে বাহির করেন। হালেলুয়া। কি করে? তাদেরকে সংকট হইতে কি করে? বাহার করে। তিনি ঝটিকা প্রকাশিত করেন, তাহারা জল রাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। তখন তাহারা আনন্দ করে, কেননা শান্তি হইল। তখন তারা আনন্দ করে কখন? যখন নিস্তব্ধ যখন হয়ে যায় তখন তারা কি করে? আনন্দ করে। হালেলুয়া। আর তিনি তাহাদিগকে তাহাদের অভিষ্টন প্রত্যাশায়ের লইয়া যান।
লোকের সদাবু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত মনুষ্য সন্তানদের জন্য তারা আশ্চর্য কর্ম প্রযুক্ত, তাহারা প্রজা সমাজের তাহার প্রতিষ্ঠান করুক। বলছে তার প্রজারা তার সমাজে কি প্রতিষ্ঠান করুক। আমরা যেন ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের আরাধনাতে আসি। কেন আসি? তার প্রতিষ্ঠা কেন করি? যে আমাদের ঈশ্বরের মতো কেউ হতে পারে না। আমাদের পিতা পরমেশ্বরকে যবে থেকে জেনেছি, রোমিও 10 নয় যবে থেকে অঙ্গীকার হয়েছি যে পিতা পারে না এমন জিনিস আছে। তো তিনি বলতে কি বড় বড় আমরা কাজ দেখেছি, পিতা কখনো লজ্জিত হইতে দেয় না। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা প্রার্থনাতে যাব, তো তেমনি তার আগে বলতে কি যে নহম লিখিত সুসমাচার 1 অধ্যায় 9 পদে প্রভুর বচন বলছে, তোমরা সদাউর বিরুদ্ধে কুচিন্তা করিতেছ, তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। তো তেমনি বলতে কি সদাউর বিষয় যখন কুচিন্তা যখন আসবে তখন কি একবার কি শেষ করবে, দ্বিতীয়বার বলতে কি সংকট উপস্থিত হইবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি প্রভুর বাক্য দ্বারা বলতে এখানে কি বলছে, তোমরা সদাউর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ, তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পৃথিবীর পাদে তোমার চরণতল নিয়ে আসার সঙ্গে ধন্যবাদ করি পিতা গো। সবাই আজকে কি বাক্য ভোজন রয়েছে পিতা গো, তুমি তো দিলে পিতা। যে সন্তানরা ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে ইউটিউব ফেসবুক যারা দেখছে পিতা গো, তাদেরকে ব্লাডে কভার করবে, তুমি সুরক্ষিত রাখবে পিতা গো। সর্বদা আজকে যে ওয়েদার যে মৌসুম পিতা গো, তুমি সর্বদা চেঞ্জ করো পিতা। পিতা গো, তোমার কাছে বিনতি ছিল প্রার্থনা, তুমি সুরক্ষিত রাখো প্রত্যেকের সন্তানকে ঝড় বৃষ্টি থেকে পিতা। পিতা গো, সর্বদা যে সেফটি বা সুরক্ষিত রাখো পিতা গো। আমার চাহাত পিতা গো, দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যে প্রত্যেকের সন্তানরা আজকে যে আশীর্বাদের বার্তা আশীর্বাদের বচন শুনতে, তাদেরকে তুমি দীর্ঘায়ু তুমি আশীর্বাদ করো পিতা। পিতা গো, সর্বদা আজকের এই মুহূর্তে প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা, পুত্র পবিত্র আত্মা নামে। আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ।